তো মূল গল্পটি হচ্ছে মৃত্যুর ট্রেন। তো শুরু করা যাক। একটি প্রত্যন্ত গ্রামে একটি পুরনো রেল লাইন রয়েছে, যা বহু বছর ধরে ব্যবহার বন্ধ। গ্রামের মানুষ বিশ্বাস করে, ওরা দেখে, তারা আর কখনো ফিরে আসে না। একদল কৌতূহলী যুবক এ রহস্য উদ্ঘাটনের জন্য রেল লাইনে যায়, কিন্তু তারা যা দেখে তা তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রাম, যার নাম ঘাসপুর। শান্ত স্নিগ্ধ এই গ্রামে সন্ধ্যা নামার সাথে সাথেই সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। তবে গ্রামের এক কোণে একটি পুরনো রেললাইন রয়েছে, যা বহু বছর ধরে পরিত্যক্ত। সময়ের সঙ্গে রেললাইনটি ভেঙে চুরে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে, কিন্তু এ নিয়ে মানুষের মনে কৌতূহল এখনো ফোরায়নি। লোকমুখে শোনা যায়, রেল লাইনটিতে রাতে একটি ট্রেন চলে, যাকে সবাই মৃত্যুর ট্রেন বলা হয়। গ্রামবাসীরা বলে, রাত 12টার পরেই এই ট্রেনটি দেখা গেলে কেউ আর জীবিত ফেরে না। ট্রেনের ভেতরে নাকি থাকে অশরীরী যাত্রী আর এক ভয়ঙ্কর কাণ্ড। তবে এটা কেবল কল্প কাহিনী নাকি সত্যি, তা কেউ নিশ্চিত করে জানে না, কারণ যারা জানতো তারা আর কখনোই ফিরে আসেনি। তো এক সন্ধ্যায় গ্রামের 5 যুবক, সোহেল, রনি, তানিম, শামীম এবং কামাল, চায়ের দোকানে বসে গল্প করছিল। রনি একসময় বলে উঠল, এই গল্পগুলো সবই মিথ্যা। ভূত প্রেত বলে কিছুই নেই, সবই আমাদের ভয় পেয়ে বানানো কথা। তানিম তার সঙ্গে সুরে মিলিয়ে বলল, চলো না, আমার আজ রাতেই রেল লাইনটা গিয়ে দেখে আসি। যদি সত্যি ভূতের ট্রেন থাকে, তাহলে একবার দেখেই তো জীবন সার্থক হবে। যেই কথা সেই কাজ। বাকি সবাই প্রথমিদ্যা করলেও শেষমেশ রাজি হয়ে যায়। তাদের মধ্যে সবচেয়ে ভয় পাচ্ছিল কামাল নামের ছেলেটা। সে কাপা গলায় বলল, তোমরা মজা করছো, কিন্তু যদি কিছু হয় তখন কি করব? সোহেল গভীরভাবে উত্তর দিল, কিছু হবে না, সবই মানুষকে ভয় দেখানোর জন্য এসব বানানো গল্প। রাত 12টা ঠিক আগ মুহূর্তে তার রেল লাইনের কাছে পৌঁছায়। লাইনটি ঘন জঙ্গলের মাঝ দিয়ে চলে গেছে একে বেঁকে। চারপাশে ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কোনো শব্দ নেই। কুয়াশার চাদরে চারপাশ ঢেকে গেছে, আর বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ভাব। রনি মশার কয়েল জ্বালিয়ে বলল, দেখ, কোনো ট্রেনের তো শব্দই নেই, সবই বাজে কথা, মিথ্যা কথা। তারা একসঙ্গে লাইন ধরে হাঁটতে শুরু করে। হঠাৎ করেই বাতাস যেন আরও ভারী হয়ে গেল। চারপাশের গাছগুলো কাঁপতে শুরু করলো। শামীম কাপা গলায় বলল, এই ঠান্ডাটা কি একটু বেশি হয়ে যাচ্ছে? তাদের সামনে কুয়াশার ভেতর থেকে একটি অদ্ভুত আলো জ্বলে উঠল। আলোটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। আলোটা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকলো। দেখা গেল একটি পুরনো ট্রেন, যার গায়ে মরিচার দাগ, ভাঙা চোরা জানালা। ট্রেনটি যেন সময়ের ফাঁদে আটকে পড়েছে। চাকা ঘুরছে না, কিন্তু ট্রেনটি হাওয়ার মধ্যে ভেসে তাদের দিকেই এগিয়ে আসছে। ট্রেনের ইঞ্জিন থেকে গা ছমছমে হুইসেল বের হলো, যেন কারো কান্না।
ট্রেনের জানালার ভেতর থেকে কালো ছায়ার মতো তারা কেউ মানুষ বলে মনে হচ্ছিল না। তানিম কেঁপে উঠে বলল, আমরা ফিরব, এখনই ফিরব। কিন্তু কিন্তু তারা নড়তে পারল না। ট্রেনের সামনে দাঁড়িয়ে তাদের পা জমে গেছে। ট্রেনটি তাদের সামনে থেমে গেল। দরজা খুলে গেল এক অদৃশ্য হাতের ইশারায়। ভেতর থেকে এক ঠান্ডা হাওয়া বেরিয়ে এলো, যার সাথে কুয়াশা মিশে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করলো। একটা অদৃশ্য শক্তি যেন তাদের ট্রেনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। কেউ এর থেকে নিজেকে সরে রাখতে পারছিল না। একে একে তারা ট্রেনের ভেতরে সবাই ঢুকে গেল। ভেতরে ঢুকে তারা দেখতে পেল পুরনো ট্রেন জুড়ে ছাই, ধুলো আর অদ্ভুত গন্ধ। যাত্রীদের মুখগুলো ছিল বিকৃত, চোখে গভীর শূন্যতা। তারা কেউ কোনো কথা বলছে না, কিন্তু সবাই যেন একই সঙ্গে চিৎকার করছে। ট্রেনটি ধীরে ধীরে চলতে শুরু করলো। বাইরে ঘন অন্ধকার। জানালা দিয়ে তারা দেখতে পেল পুরো গ্রামের চিত্রগুলো হঠাৎ উল্টো দিকে ঘুরছে। ট্রেনের গতি বাড়তে থাকলো, কিন্তু তাদের মনে হচ্ছিল যেন তারা কোনো অসীম শূন্যতার মধ্যে ঢুকে পড়েছে। ট্রেনের যাত্রীরা হঠাৎ তাদের দিকে তাকাতে শুরু করলো। তাদের মধ্য থেকে একজন বলল, তোমাদের এখানে আসা উচিত হয়নি। এখন তোমরা আর কোনো দিন কোনো সময় আর ফিরে যেতে পারবে না। ট্রেনের প্রতিটি কামরায় কিছুর আওয়াজ হচ্ছিল, যেন কেউ ভারী জিনিস টেনে নিয়ে যাচ্ছে। কামারের মনে হলো তার কাঁধে কেউ হাত রাখলো। সে ঘুরে দেখল, কিন্তু পিছনে কাউকে দেখতে পেল না। রুনি ভয় পেয়ে চিৎকার করে উঠল, আমি এখানে থাকতে পারবো না। সে দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু দরজাটা যেন তাকে আটকে রাখলো। ট্রেনের যাত্রীদের চোখগুলো আরও উজ্জ্বল হয়ে উঠল। তারা হাসতে শুরু করলো। সেই হাসি ছিল অমানবিক। সোহেল চিৎকার করে বলল, কোনোভাবে এই ট্রেন থেকে নেমে যেতেই হবে আমাদেরকে। তারা ট্রেনের শেষ কামরায় পৌঁছে দেখতে পেল দরজাটা অল্প খোলা। তবে বাহিরে তাকিয়ে তারা যা দেখল তা তাদের শ্বাস বন্ধ করে দিল। বাহিরে কোনো মাটি বা গ্রাম নেই, নিচে শুধু বিশাল এক আগুনের সমুদ্র, চারিদিকে শূন্যতা। তানিম বলল, আমরা এখানে কিভাবে এসেছি? এটা তো সম্ভব নয়। হঠাৎ ট্রেনের ভেতরে আলো নিভে গেল। তাদের চারপাশ অন্ধকার, কেবল ভয়ঙ্কর চিৎকার শোনা যাচ্ছে। সেই চিৎকার আসছিল যাত্রীদের থেকে। একটি বিকৃত মুখ তাদের সামনে এসে বলল, তোমরা আমার জায়গায় এসেছো, এখানে তোমাদের থাকতে হবে। তাদের শরীর ধীরে ধীরে ভারী হতে লাগলো। মনে হচ্ছিল তারা আর মানুষের মতো নেই। তারা বুঝতে পারলো তারা ধীরে ধীরে এই ট্রেনের জাতিতে পরিণত হচ্ছে। পরের দিন সকালে গ্রামের কিছু মানুষ রেললাইনের কাছে দেখতে পেল ছেলেগুলোর জুতা, ব্যাগ আর কয়েকটি ছিন্ন ভিন্ন জামা পড়ে আছে। তাদের কোনো খোঁজ পাওয়া গেল না। গ্রামবাসীরা বিশ্বাস করে তারা আর কখনোই ফিরবে না। তবে আর রাত হলে কেউ কেউ রেললাইনের দিকে তাকালে ট্রেনের হুইসেলের শব্দ শুনতে পায়, কিন্তু ট্রেনটি ঝাপসা হয়ে চলে যায়। আর তারা মনে করে সেই যুবকেরা হয়তো এখনোই ট্রেনের চিরস্থায়ী যাত্রী। মৃত্যুর ট্রেন একটি রহস্যময় ভৌতিক কাহিনী, যা গ্রামের মানুষকে সতর্ক করে দেয়।
রেল লাইনটি হয়তো আর কখনো ব্যবহার হবে না, কিন্তু তার গল্প পেজ থাকবে প্রজন্মের পর প্রজন্ম। যদি রাত 12টার পর সেই রেল লাইনের দিকে পা বাড়াতে চান, তাহলে ভেবে নিন আপনাকে ফিরিয়ে আনার কেউ থাকবে না। সো সবাই সাবধান থাকবেন। এই বলে আজকের গল্প এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।